আপনারা যারা পিনাকি এবং ইলিয়াস কনক সারোয়াররা ভালোবাসেন, আপনাদের জন্য বিশাল বিশাল সুখবর। আপনারা সবাই এয়ারপোর্টে যান, যাই দেখেন কনক সারোয়ার, ইলিয়াস, পিনাকি দেশে চলে আসছে। আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়ে আসেন। এরকমই স্বপ্ন দেখছিলেন না পিনাকি, ইলিয়াস আর কনক সারোয়ারের ভক্তরা? আরে বেকুব চন্দ্রর বাচ্চারা, এ পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার জিন্দিগিতে দেশে আইব না। কি লেগে আইব না? এ দেশে এদের আসার দরকার নাই। এদের দরকার হচ্ছে এই দেশের মানুষকে উস্কানি দিয়া, মিথ্যের সত্যি বানাইয়া, সত্যিরে মিথ্যে বানাইয়া, রং মশলা মাখাইয়া একটা ভিডিও বানাইয়া এই দেশের মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি কইরা, নিজেদের মধ্যে মারামারি লাগাইয়া, এই দেশের পরিস্থিতি গোলাটে কইরা, এই দেশের মানুষের ক্ষতি কইরা, একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি কইরা কিছু ভিউ খামানো, ইউটিউব থেকে কিছু টাকা খামানো, ফেসবুক থেকে কিছু টাকা খামানো, আর বিদেশে পয়সা পয়সা খেলা দেখা। তোদের নিয়ে খেলতাছে এই গুজবিরা। এতদিন বিএনপির লঙ্গির তলে লুকাই ছিল, এখন জামাতের লঙ্গির তলে আছে। আগে আওয়ামী লীগের পিছনে লাগে থাকতো, এখন আওয়ামী লীগের পিছনে লাগে না, কারণ আওয়ামী লীগ নিয়ে কথা বলে কেউ খাবে না। এখন বিএনপির বিরুদ্ধে কথা কইলে পাবলিক খাবে, ওই জন্য এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে। আগে বিএনপি এদের কাছে পীর বাবা ছিল, এখন জামাত হয়ে গেছে এদের পীর বাবা, কারণ এরা সত্যিকারের ৭১-এর বিরোধী শক্তি। আর এরা জানে বাংলাদেশে বৃহত্তর দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দল কোনোদিনও ৭১-এর বিরুদ্ধে যাবে না। তাই একটাকে দুর্বল করার প্ল্যান নিয়েছিল এরা, যেটা এরা সফল হয়েছে গুজব ছড়াইয়া। আর আওয়ামী লীগ এখন চুপচাপ, এখন আরেকটা ৭১-এর পক্ষে শক্তি বিএনপি, এটাকে দুর্বল করতে হবে। আর তাই বিএনপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে, উস্কানি দিচ্ছে, মানুষকে ভুলভাল বুঝাচ্ছে। এই বিএনপি ৭১-এর শক্তি যদি এখন চুপ হয়ে যায় না, তখন এই জামাতিদের, দেশদ্রোহীদের, পাকিস্তানি দালালদের, আমেরিকার দালালদের হাতে এই দেশটা তুলে দিয়া এদের ৭১-এর প্রতিশোধ নিতে পারবে। এইটাই হচ্ছে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার, এদের একটা টিম আছে, ওই টিমের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান। আর এই প্ল্যানে পইরা বিএনপি এত বছর লাফাইছে, আর এখন লাফাইতেছে কিছু মেধাবী নামের গবাদি, যারা মেধা আছে ঠিকই, কিন্তু মেধারে কাজে লাগাইতে পারে না। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা ওই গুজবি ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ারের হাতিয়ার। এটার কাজে লাগাইতেছে। নাচো বাঙালি নাচো, গুজবি ইলিয়াস, কনক সারোয়ারের কথায় নাচো, নাইছা নিজের গোয়া নিজে মারো।